সোমবার বিকেলে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ঘরের পরিদর্শন করলেন ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান এবং অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ির বৃদ্ধাশ্রম এলাকায় এদিন ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক পায়ে হেঁটে এলাকা পরিদর্শন করেন। উপভোক্তারা প্রথম কিস্তির অর্থ সঠিকভাবে ব্যবহার করেছেন বলে জানান বিডিও। এছাড়াও এদিন মধ্য বোড়াগাড়ির 2 নম্বর বিএপি স্কুলের পানীয় জলের প্রকল্পের এবং শৌচাগারের বিষয়টি পরিদর্শন করেন এবং দ্রুত মেরামত করার আশ্বাস দেন বিডিও। সমষ্টি উন্নয়ন আধিকারিকের পরিদর্শনে খুশি এলাকার সাধারণ মানুষ। আপনার বাড়িতে কারা কারা এসেছেন, কিসের জন্য আসলেন? ঘর ইনক্লুড করতে যাচ্ছে। কিসের ঘর? ওটা এই যে সরকারি কে আসছে? ভিডিও আর সাথে অন্যান্য অন্য লোক আছে। আপনার ঘরের কাজ কত দূর হলো? এই যে ভিডিআর প্লেয়ার হয়েছে। কোন জায়গা? আপনার নাম? জগন্নাথ রায়। কোন জায়গা এটা? মধ্যপুরা রায়। বোড়াগাড়ি অঞ্চল পার্টে আমরা দেখলাম মোটামুটি কাজ ওরা শুরু করেছে। ফাউন্ডেশন অবধি হয়েছে, মাটি কাটিং হয়ে গেছে এবং পিলারও করেছে। তো আমরা যাদের যাদের কাজ একটু স্লো হয়েছে ওনাদেরকে পরিষ্কার বলে দিয়েছি, আপনাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে, নাহলে যে ওদের দ্বিতীয় কিস্তি আছে ওরা পাবে না। তো ওনারা আশ্বাসন দিয়েছে যে ওরা শীঘ্রই শুরু করে দেবে কাজগুলো, আর মানে ওরা ভালো পেস নিয়ে কাজ করবে। তো আমাদের অবজারভেশন খুব মোটামুটি খারাপ না, কাজ হচ্ছে। আরও আমরা এই অঞ্চলে আরও আসবো, দুই তিন দিন পরে আরও আসবো যখনই ফাঁকা থাকবো। আমাদের এই যে বাংলার বাড়ি গ্রামীণের যে স্কিমগুলো দেখতে আসবো আমরা। এর সঙ্গে আমরা আজকে বিভিন্ন আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হোক, মানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তার সঙ্গে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত মাধ্যমে যে স্কিমস হয়েছে ওইটাও দেখেছি, বেসিক্যালি সোলার ড্রিঙ্কিং ওয়াটার। তো এখানে আমরা ইন্সপেকশনও করেছি। তো বিএপি স্কুল পাশে আমরা একটা মানে যে সোলার ড্রিঙ্কিং ওয়াটার আছে সেখান থেকে মানে জল ওভারফ্লো হচ্ছে। তো কিছু টেকনিক্যাল ফল্ট জন্য হয়েছে, এটা গ্রাম পঞ্চায়েত মাধ্যমে বানানো হয়েছে। তো আমরা পরিষ্কার, আমাদের সঙ্গে এনএস সাহেব আছেন, আমরা বলেছি যে ওনারা শীঘ্রই এটা ব্যবস্থা করুক। এজেন্সির আমাদের মেনটেনেন্স চার্জ ধরাই থাকবে, তো সেটা নিয়ে শীঘ্রই এটা রিপেয়ারিং করা হবে। তার সঙ্গে স্কুলের পাশাপাশি সমস্যাগুলো শুনানো হলো, যে এখানে টয়লেটের সমস্যা বললো। তো আমরা কিছু টয়লেটের আমরা চেষ্টা করি যে কোথায় থেকে ব্যবস্থা আমরা করতে পারি। স্যার, শেষ বাড়িটা এই ব্যাপারে স্যার কি? এটা মানে আমাদের ওই যে বাড়ির প্রক্রিয়া যে আছে এই প্রসেসটা এখনই শেষ নয়। আমাদের সার্ভে যে আছে এটা 18 সালের একটা সার্ভে হয়েছে, আপনারা চিন্তা করবেন না। আরও আমাদের এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে আমাদের আরও পরবর্তী ডেফিনেটলি সার্ভে হয়তো হবে। তাহলে সেখানে যারা বঞ্চিত হয়েছে, যাদের নাম হয়তো এলিজিবল হওয়ার সারটা ওঠেনি, ওদের নাম ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে ওনাদেরকে নাম লিস্টে নিয়ে ওদেরকেও আমরা বাড়ির ব্যবস্থা। স্যার, দ্বিতীয় কিস্তির টাকা কবে পাচ্ছেন? দুইটা কিস্তি মানে এখন আমাদের মানে রাজ্য থেকে যখনই আমাদেরকে টাকা অ্যালটমেন্ট হবে সেই হিসাবে হবে, অ্যাজ পার নর্মস। আমাদের যখনই অ্যাজেন্টমেন্ট আমাদেরকে জেলা থেকে যখন আমাদেরকে ফান্ড প্রোভাইড করবে আমরা সে সময় আমরা